লিখে দিই হাফসা একটা নামটা একটু ভালো না, তোমার নামটা চেঞ্জ করো, নামটা কেমন যেন ঘৃণা লাগে আমার শুনলে। হাফসা বিনতে উমর রাহমাতুল্লাহ আলাই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। আমাদের এই লাইফ স্টোরি আর এত কিছুর মধ্যে আমাদের সম্পর্কটা খুবই জটিল, এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি অলরেডি 2টা বউ নিয়ে সংসার করতেছি, এর মধ্যে তোমার সাথে রিলেশন এই ব্যাপারটা আমি এখনই কারোর সাথে ফ্ল্যাশ করতে চাইতেছি না। তেরা ক্যা হোগা কালিয়া? ওয়ালাইকুম আসসালাম। আপু, এইসব আমি পছন্দ করি না। আর ও খাইবে কি করে? তো খাওয়ার মতো কোনো লাইন নেই, ইনকাম পাথ নাই, এজন্য তো আমার বদনাম করে ও ভিউ কামাই খায়। হ্যালো চেরি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চাইতে অনেকটাই ভালো। কিন্তু বন্ধুরা, আমাদের অবস্থা ভালো হলো বন্ধুরা মাথাটা প্রচন্ড গরম, কারণ এমন কিছু রিপোর্ট পেয়েছি, তাও একেবারে প্রুফ সহকারে। বন্ধুরা দেখলে বিশ্বাস করেন, আপনাদের সকলের মাথা গরম হয়ে যেতেই পারে, স্বাভাবিক। বন্ধুরা আপনাদের ইচ্ছা করতেই পারে যে আটকে ধরে গালের মতো টাস টাস। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, এই যে ভদ্রলোক আপনারা সবাই এখানে দেখছেন, বন্ধুরা উনি আর কেউই না, উনি হচ্ছেন আহাটের বাবা। ওনার নাম হচ্ছে সৈয়দ আব্দুল কাদের। এখন বন্ধুরা হঠাৎ করে আমাদের এই কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে কিংবা এই টাইপের রোস্টিং ভিডিওর মধ্যে এই ভদ্রলোক আমাদের মাঝে কি চাই? বন্ধুরা যেহেতু আমরা রোস্টিং করি, প্রতিবাদ করি, যারা কিনা নিরীহ, যারা কিনা মজলুম, তাদের পাশে যেহেতু আমরা দাঁড়াই, সেই ক্ষেত্রে এইটা আমাদের একটা ডিউটির মধ্যে পড়ে যে এরকম একজন ভদ্র মানুষকে কেউ হুমকি দামকি দিচ্ছে, সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য, তাই না? একদম ক্লিয়ার। তো এখন বন্ধুরা কি হয়েছে শোনেন। বন্ধুরা এই ভদ্রলোক আহাটের বাবা গত 2-1 দিন আগে একটি পোস্ট দিয়েছিল ওনার ফেসবুক আইডিতে। বন্ধুরা পোস্টটি খুবই সুন্দর একটি পোস্ট ছিল, মানে ইসলামিক একটি শিক্ষামূলক পোস্ট ছিল। এখন বন্ধুরা সেখানে কি একটা আপু কমেন্ট করেছে যে এখানে আপনি হাদিস বলছেন আর সেখানে আপনার বৌমা ওর ল্যাবে কিছু সত্য কথা বলেছিলাম বলে আমাকে ব্লকই করে দিয়েছে। তো বন্ধুরা রিপ্লাইতে ভদ্রলোক সেখানে কি লিখেছে সেটা সবাই একটু দেখুন। বন্ধুরা উনি এখানে লিখেছেন যে আজকে তো আমাকে হুমকি দিয়েছে। মানে বন্ধুরা কি বুঝলেন? টিস্যু পেপার আহাটের বাবাকে, অর্থাৎ ভদ্রলোককে, ওর শ্বশুরকে হুমকি দিয়েছে। তো টিস্যু পেপার, তোমার কাছে আমার প্রশ্ন, কেন, কি কারণে? না মানে তুমি কি ভাবো তোমার যেমন বাবার কোনো ঠিক নাই? তোমার যেহেতু অনেকগুলো বাপ, আহাটের অনেকগুলো বাপ, এটা তো আহাদের আপন বাবা, তাই না? সেই সাথে তোমার শ্বশুর মশাই। তো সেই ক্ষেত্রে লোকটাকে তুমি হুমকি দিচ্ছ, তাও কেবল কোন একজন শিক্ষিত ভদ্রলোক, মুরব্বী মানুষ, বাবার মতো বয়স, এত বড় সাহস! আপনার সাহস তো কম না। আর আহাট, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার বউ তোমার বাবাকে হুমকি দিচ্ছে, তুমি তাহলে কোথায় ভাইয়া? তুমি কি এগুলো দেখো না? কানা তুমি আজকাল কি চোখেও কি কম দেখো নাকি? না মানে ব্যাপারটা যদি মনে করো অন্য কোথাও হতো, যে তোমার বউ তোমার কাছে নাই, অন্য কোথাও, তাহলে ব্যাপারটাকে আমরা ধরে নিতাম যে না, হয়তো বা জানতে একটু টাইম লাগতে পারে। জি স্যার। বর্তমানে ভাইয়া সোশ্যাল মিডিয়ার যুগ, তোমার বউ এত বড় একটা কাম করে বসে আছে আর তুমি সেটা খেয়াল করো নাই। বন্ধুরা এই কারণে আপনাদের সবাইকে আমি বলেছি যে আপনাদের ইচ্ছা করতেই পারে যা আটকে ধরে একটু উত্তম মাধ্যম দিই। কি মনে থাকবো? আর করবেন? আর করবো না। আর বন্ধুরা পরাবার দেখুন না একজন কি লিখেছে। বন্ধুরা একজন আপু সেখানে কি আবার কমেন্ট করেছে যে এত বড় সাহস, আপনাকে হুমকি দেয়। তো রিপ্লাইতে আপনি আসলে কি বললেন? তখন ভদ্রলোক সেখানে বলেছে যে আমি আমার ভাষায় রিপ্লাই করছি। বন্ধুরা মুরব্বী মানুষ, উনি হাদিস নিয়ে থাকেন সব সময়, নামাজও পড়েন, বোঝাই যায়। বন্ধুরা ওনারা আর কি করতে পারে বলেন? ওনারা কি বাচ্চাদের সাথে কিংবা ছোট যারা তাদের সাথে কি ঝগড়া করতে পারে? ওদের জন্য তো আমরা আছি, বুঝতে পেরেছেন না? আইয়ে দেখতে টিস্যু পেপার, তোমার হাড্ডি গুড্ডি খবরদার, বুঝতে পেরেছো না? চিলকাবাড়ি চিলিকদার, হাড্ডি গুড্ডি খবরদার, তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ। বাবার মতো একজন বয়স্ক তুমি হুমকি দাও, তোমার সাহস তো কম না? এই মহিলা, যদি আজকে আহাদের বাবা তোমার বিরুদ্ধে মামলা করে, অভিযোগ করে, তুমি কি ছেলা সামলাতে পারবা? পায়ের নিচে এমনি মাটি, দেয়ালে ঠেকে যাচ্ছে পিঠ, আর তুমি একজন বাবার মতো মানুষকে তুমি হুমকি দাও, সাহস তো তোমার কম না? বেয়াদব, অসভ্য, ইতর, আন্তার, গাবার, মূর্খ। আরে যে আহাদের বাবাকে আমি বলছি আঙ্কেল, আপনি একদম গোপন করবেন না এইসব ব্যাপার, আর এদেরকে একদম লাই দিবেন না। আপনার ছেলেরা আছে, আপনার মেয়েরা আছে, তাদেরকে সর্বদা জানাবেন। আহার যদি আপনার কথা না শোনে, আপনার অন্য ছেলে মেয়েরা আছে না, তাদেরকে জানাবেন। এই সমস্ত বেয়াদব, মূর্খ, উটকি মেয়েদেরকে কিভাবে সোজা করতে হয় সেটা আমাদের জানা আছে। না মানে কি সবার সাথে কি সবকিছু চলে? সবাইকে আঁকি, সবাইকে তোমার সত্যি নেই। আর বন্ধুরা এটাও তো ছাড়েন। मैं तुम्हें और भी कुछ देना चाहता हूँ। और क्या देना चाहते हो? বন্ধুরা আবি খবর আই হ্যায়, মানে এখন আমি খবর পেলাম, अभी वैसी खबर आई है कि আহাদের বাবার একটা পোস্টে আমি এটা দেখতে পেলাম যে আহাদের ফুপি, অর্থাৎ আহাদের বাবার মেজো বোন, তিনি নাকি ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা ওনার আত্মার আমরা সবাই মাগফিরাত কামনা করছি। কিন্তু এখন কথা এটা না, কথা হচ্ছে বন্ধুরা আহাটার টিস্যু, ওরা কি ব্যাপারটা জানে? আর জানলো কি ওরা কি সেখানে গিয়েছে? বন্ধুরা আদের তো ফুপু লাগে, তাই না? আর সেই সাথে টিস্যু ব্যাপারে ফুপি শাশুড়ি, তাই না? তো ওদের তো আমি আসলে যেটা মনে করি ওখানে ওদের থাকার কথা, তাই না? একদম ক্লিয়ার। বন্ধুরা ওরা গিয়েছে না গিয়েছে সেই ব্যাপারে আমি কিছু জানি না, বাট আমি এটা দেখলাম যে ওদিকে একজন মানুষ মারা গিয়েছে, আর এদিকে ওরা সবাই শুট নিয়ে ব্যস্ত, শাড়ির প্রমোশন নিয়ে ব্যস্ত।
বন্ধুরা শোনেন, আপনাদেরকে আমি এটা বলি, যদি সত্যি সত্যি আহাট ওর ফুপির মৃত্যুতে না গিয়ে থাকে কিংবা জানা যায় যদি না গিয়ে থাকে, তাহলে ভাববেন ওর মতো পৃথিবীতে জালেম তৃতীয় বিচার কেউ নাই, তাও একেবারে একই শহরে থেকে। এমন না যে তুমি দেশের বাইরে, বুঝছো না? ঠিকই বলছেন। না মানে যেখানে মানুষ মারা গিয়েছে, তোমার ফুপি শাশুড়ি লাগে টিস্যু, আর সেই সাথে আহাটের ফুপি। তো এখন এরকম একটা সময় আত্মীয় স্বজন মারা গিয়েছে, তোমাদেরকে সারের প্রমোশন, এটার প্রমোশন, সেটার প্রমোশন, শুট মুট এগুলো আপলোড করাটা কি খুবই জরুরি ছিল? না মানে সিরিয়াসলি এতটা কি মানুষ নিশ্চয় হতে পারে? এতদিন গ্যাপ দিয়েছো, ভিডিও দাও না ইউটিউবে, আর একটা দুইটা দিন গ্যাপ দিলে কি হতো? তাও সত্য। কিন্তু ভাই না পয়সা চাইয়ে না, দেয়ালে পিঠ ঢেকে যাচ্ছে না भाई पैसा हो तो क्या कुछ नहीं हो सकता। ভাইয়া, আরো পাই বা সামনে, বুঝতে পেরেছো না? সবে মাত্র শুরু, ডাউনফল। মানে ভেবেছো কি ইউটিউবের মধ্যে থেকে সমস্ত ক্রিয়েটরদেরকে হুমকি দামকি দিবা, মন চাইলে কাউকে স্টেক দিয়ে দিবা, মন চাইলে কাউকে কারোর সাথে আবার জুড়ে দিবে, মিথ্যা সম্পর্ক বানিয়ে দিবে। এই ছেলের সাথে আখির হচ্ছে প্রেম, আসল কথা হচ্ছে সেটা। আর মানুষ কি বসে থাকবে? সবাইকে চেতালে কি তোমরা থাকতে পারবা? এটা হয়? আমরা কি নয়া? একটা কাহাবাত আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, এটা ভুলে যেও না। আর বন্ধুরা এটাও তো ছাড়েন বন্ধুরা, মাইলস্টোন ট্র্যাজেডি আপনারা সবাই বন্ধুরা ইতিমধ্যে জানেন যে যুক্তরাষ্ট্রের ট্র্যাজেডিতে অনেক ছোট ছোট অসংখ্য ছোট বাচ্চারা মারা গিয়েছেন। বন্ধুরা আমরা সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে যথেষ্ট মর্মাহত এবং সেই সমস্ত বাচ্চাদের আত্মার মাগফিরাত আমরা সবাই কামনা করছি। বন্ধুরা তারা সবাই শহীদ হয়েছে। বন্ধুরা আমি এটা বুঝতে পারি যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, তারা একমাত্র এটা বুঝতে পারে যে সন্তান হারানোর বেদনা কতটা প্রখর হতে পারে। বন্ধুরা আমরা সবাই জাস্ট দোয়া করতে পারি, সতর্ক থাকতে পারি এবং মনের থেকে আমি এটা বলতে পারি যে তারা সবাই শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক। কিন্তু বন্ধুরা এখন কথাটা না, কথা হচ্ছে বন্ধুরা সেদিন আমাদের আখি অনেকগুলো পোস্ট করেছে, ইভেন যে ব্লাড যে লাগবে এগুলো কিন্তু আখি সবার আগে আমার দেখা মতে ফেসবুকে পোস্ট করেছে, তাই না? এটা সবাই মানে। এবং সেখান থেকে আমিও কিন্তু আমার কমিউনিটি পোস্টে এনে কিছু নাম্বার দিয়ে দিয়েছিলাম যাদের কিনা রক্তের প্রয়োজন। বন্ধুরা টিস্যু পেপারকে আমি যেটা দেখেছি, ও কিন্তু নিজের হাতে ম্যানুয়ালি কোনো পোস্ট, মানে নিজের হাতে যে টাইপ করে লিখে একটা পোস্ট পেপার আছে না, সেটা কিন্তু ওকে আমি করতে দেখিনি। বাট এটা দেখেছি যে সেদিন সে দুর্ঘটনা জড়িত অসংখ্য পোস্ট টিস্যু শেয়ার করেছে তার ফেসবুকে। ও আচ্ছা। কিন্তু ভাই তার এখন কথা এটা না, কথা হচ্ছে বন্ধুরা সারাদিন পার ভোরবেলা সবাই ঘুমাচ্ছে, বন্ধুরা টিস্যু পেপার এখানে কিছু লিখেছে, সবাই দেখুন যে তোমরা কি সবাই ঘুমাচ্ছ, আমি কেন ঘুমাতে পারছি না? শুধু বারবার এটাই মনে হচ্ছে যে কথাগুলো ওরা সবাই ওদের মায়ের বুকে ঘুমাচ্ছিল, আজকে তারা কোথায়? বন্ধুরা আমার কথা হচ্ছে পোস্টটা খুবই সুন্দর হয়েছে, আমরা সবাই মর্মাহত, কিন্তু বন্ধুরা এখানে শুধু বানানটা দেখেন না কি লিখেছে এখানে। বন্ধুরা মনের থেকে সবাই বলবেন বন্ধুরা শুধু বানানটা কি এইভাবে হবে? এটা কি শুধু বানান হয়েছে? না শুধু বানান তো তালিবা সদে হয়, তাই না? তোমরা তুমি এখানে কই পেলা ভাইয়া? এটা হাস্যকর। বন্ধুরা এটা আজকে নতুন না, এর আগে আমি ভুল ধরেছি। বন্ধুরা সাহস যেখানে প্রয়োজন দন্তাস্য সেখানে তালিবস্য লিখে রেখেছে, আর যেখানে তালিবস্যর প্রয়োজন সেখানে দন্তাস্য লিখে রেখেছে, ভাবেন। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আবার এই বন্ধুরা সেই টকশোতে সেদিন বলেছে চো নাকি প্রেগনেন্ট অবস্থায় এসএসসি পরীক্ষা দিয়েছে, মানে সবাইকে এটা বোঝায় যে ও আসলে এসএসসি পাস। তো অল্প বয়স সংসারের লাইক যখন আমি এসএসসি দিব তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে যখন আমি বেবিকে নিয়ে আমি আমার এসএসসি পরীক্ষা দেই, ভালোই চলতেছিল। বাচ্চাকে সাথে নিয়ে পরীক্ষা দিচ্ছ? মানে না, তখন আমি প্রেগনেন্ট ওই অবস্থায়। তোমার বয়স তখন? তখন আমার বয়স হচ্ছে 17। তো সেই ক্ষেত্রে ভাই আমার কথা হচ্ছে তোমার হাতের লেখা বাংলা বানান তোমার এই অবস্থা, আর তুমি এসএসসি দিয়েছো, এটা আমাদেরকে বিশ্বাস করতে বলো? ছি ছি ছি, তোমার শিক্ষাগত যোগ্যতার অবস্থার এত বাজে অবস্থা, তুমি এত মূর্খ। আর বন্ধুরা আরেকজন তো লিখেছিল কি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ। এভরিবডি সবকে সব। ভাইয়া তোমাদেরকে সর্বপ্রথম থইরা প্রাইমারি স্কুলে ভর্তি করানো দরকার, বুঝছো না? সকালবেলা বিস্কুট দিব ফ্রিতে, সরকারি বিস্কুট। আর বন্ধুরা এটাও তো ছাড়েন, এটা দেখেন না, এই যে দিদি হাফসা একটা নামটা একটু ভালো না, তোমার নামটা চেঞ্জ করো। নামটা কেমন যেন ঘৃণা লাগে আমার শুনলে। বন্ধুরা কি বলেছে দেখেছেন? হাফসা নামটা বলে শুনলে ঘৃণা লাগে। নামটা কেমন যেন ঘৃণা লাগে আমার শুনলে। তুমি জানো হাফসা কার নাম? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন বিবির নাম ছিল হাফসা। নবী পত্নী হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে কার স্ত্রী ছিলেন? হ্যাঁ, এটি ইসলামিক নাম। হাফসা মেয়েদের জন্য একটি আরবি নাম। হাফসা বিনতে উমর রাহমাতুল্লাহ আলাইহি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী। আর তুমি সেই হাফসাকে এখানে বলছো ঘৃণা লাগে? নামটা কেমন যেন ঘৃণা লাগে আমার শুনলে। এখন আছে কিউ এমনটা কেন? বন্ধুরা জানেন না কেন? কারণ আকির ছোট বোনের নামই তো হচ্ছে হাফসা, হাফসা আক্তার রিয়া। এই যে বন্ধুরা ছোট্ট মেয়েটা, আশা করি ওকে আপনারা সবাই চেনেন। হ্যাঁ চিনি। আর এই কারণে তুমি হাফসা নামটাকে এতটা হেট করো ভাইয়া? ছি ছি ছি, তুমি এত খারাপ, তুমি এত খারাপ। বন্ধুরা আমি আরেকজনের নামও দেখেছি হাফসা, টিস্যু পেপার এক্স হাজবেন্ডের ওয়াইফ, বর্তমান ওয়াইফ। মাঝে মাঝে আমাদের ভিডিওতে কমেন্ট করে, ঠিক আছে?
তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন, দুটো মানুষকে কিংবা একটি মানুষকে ছোট করতে গিয়ে আমাদের রাসূল পাকের ওয়াইফকে ছোট করে দিলে তুমি, তাই না? আল্লাহ তাআলার আরশ কেঁপে গিয়েছে, বুঝতে পেরেছো না? আর তুমি সেই কাজই করেছো। লজ্জা লাগা দরকার। তার মানে ভাই এগুলো বাদ। আমি এটা ধরে নিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফের নাম হাফসা যদি না হতো, ধরে নিলাম সাধারণ মানুষের নাম হচ্ছে হাফসা, ধরে নিলাম, কিন্তু তবুও কি তুমি এইভাবে বলতে পারো? একজন মানুষের জন্য কি তুমি সবাইকে এটা বলতে পারো যে হাফসা নামটা চেঞ্জ করো? ঘৃণা লাগে? এই যে দিদা হাফসা একটা নামটা একটু ভালো না, তোমার নামটা চেঞ্জ করো। নামটা কেমন যেন ঘৃণা লাগে আমার শুনলে। তোমাকে যদি ধরে আমরা সবাই মিলে চেঞ্জ করে দেই, তোমার এই যে মোটা মোটা নাক, যে সমস্ত নাক দিয়ে কিনা বাস, ট্রাক, পদ্মা সেতু, আইফেল টাওয়ার, পাশের বাচ্চার ভাবির মতো 3-4টা থুমসাপ পাঠি, ওনার হাজবেন্ডের মতো 5-6টা থুমসাপ পাঠা ঢুকে যেতে পারে। আমরা যদি সবাই মিলে তোমাকে এটা বলি যে তুমি তোমার নাকের ছেদা ছোট করো, চেঞ্জ করো, আর নইলে কিন্তু আমরা সবাই মিলে প্লাস দিয়ে জাতা দিয়ে তোমার নাকের ছেদ ছোট করে দিতে বাধ্য হবো, যদি আমরা বলি। কেমন লাগবে তোমার? খুব মজা লাগবে? মজা লাগছে না? মজা লাগে। তো সেই ক্ষেত্রে মানুষের নাম নিয়ে এভাবে তুমি নাম কি দেবে কেমন করতে পারো ভাইয়া? নামটা কেমন যেন ঘৃণা লাগে আমার শুনলে। ভাইয়া ভালো হয়ে যায় কোনো সময় আছে? আরে অহংকার, হিংসা, ছি ছি ছি, তুমি এত বড় লাখ সাহেবের মহিলা হয়ে গেছো, একটা নাম তোমার সহ্য হয় না। মফিজ এগুলি সারান দাও, এখনো সময় আছে। বন্ধুরা বাচ্চা মেয়ে, এই যে রিয়া যে মেয়েটা না, হাফসা আক্তার রিয়া, বাচ্চা মেয়ে, আর সেটাকে তুমি ট্রোল করতে ছাড়ো না, তুমি কত খারাপ। এটা আমরা হতে দেব না। পুলিশে খবর দিয়ে দিয়েছি স্যার। বন্ধুরা আমি এটা শুনেছি, এই হাফসা রিয়াকে নাকি ওদের বাড়িতে যে একটা ভাগনা থাকে না, ইরফান ফাদাইমা, 52 বছরের কোন দেবদাস, ওটার সাথে নাকি বিয়ে দিতে চেয়েছিল, এটা আমি শুনেছিলাম। বন্ধুরা হয় না, ভালো হয়েছে, কারণ ওই তো নিজে বড় উপরে খায়, মেয়ে বিয়ে করে কি খাবে বলেন? তাও সত্য, একটা লজিক আছে না ভাই সবকিছুর। আর বন্ধুরা এটাও তো ছাড়েন, এখন কেন লাইভে এসে বললাম আজকে ঘুমাইতে পারি নাই, আমি যে কি পরিমাণ খাটতেছি আমি জানি। তিশার কুত্তা খাটা খাইটাই 2 বছর ধরে খাওয়াইছে বসায় বসায় খাটের উপরে, এই জন্য টের পাস নাই। এখন খাট কুত্তার মতো খাইটা এবার কামাই কর। বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, মানে নিচে যেমন কুত্তা, কুত্তা না কুত্তি, মনের ভিতরে তোমার ফরফর ফুটতে, তুমি মানুষকে ভাবো তাইতে না? না মানে আখিকে তুমি বসে বসে খাইয়েছো, তোমরা তো নিজে রেখে দেবে তা না? বন্ধুরা ভাবেন, আখির এক্স বয়ফ্রেন্ড, তার কাছ থেকে টাকা পয়সা ধার করে তারপর ওদের বাজার করে খেতে হতো, একদিন বাজার করলে আরেকদিনের খবর থাকতো না। বন্ধুরা এইভাবে বলতে বাধ্য হই। বন্ধুরা যাদের কিনা নিজেদের না খেয়ে না পরে দিন যাইতো, তারা বন্ধুরা কিভাবে আখি খাবার এই টাইপের কথাবার্তা বলতে পারে? তিশার কুত্তা খাটা খাইটাই 2 বছর ধরে খাওয়াইছে বসায় বসায় খাটের উপরে। না মানে আখিকে তুমি বসা খাওয়াইতা, ওরে দিতে তুমি বেশিরভাগ কাজ করতে ভাইয়া। হ্যাঁ বন্ধুরা, পাতা চালা মেয়েটাকে জাস্ট ভিউ ব্যবসা করানোর জন্য বিয়ে করেছে। বন্ধুরা ভাবেন, আহাটের বলে মুড ভালো না, আহাট বলে হাইপার হয়ে যায়, অথচ আহাট দরজা লাগিয়ে টিস্যুর সাথে টাইম পাস করে, বুঝতে পারেন সবাই? আমি বুঝছি একটা লোক সে কতটা নিচ হইতে পারে, অথচ আখি সামনে গেলে বলে আমার ভালো লাগছে না, তুমি দূরে যাও, কি কথা বলবো, কি ভালোবাসবো, আমি পারবো না, তোমার থাকতে মন চাইলে তুমি থাকো, আর নইলে তুমি চলে যাও। ভাবেন, এটা বলে হাজবেন্ড, যা তা লেভেলের, এক্সট্রিম লেভেলের একটা ফাউল বলা। তো সেই ক্ষেত্রে আমরা এটা বুঝি না যে কেন বিয়েটা করেছিলা? বন্ধুরা আখির তেমন কোনো চাহিদা ছিল না, দিন শেষে তুই জাস্ট একটু ভালোবাসবে মেয়েটাকে, কিন্তু সেটা তোর কাছে পাইতো না, বুঝছস না, শুধুমাত্র টিস্যুর জন্য। আর সে আবার বন্ধুরা আখিকে বলে যে এখন তো কুত্তার মতো খেটে খাচ্ছিস, তো খাইবো না, এখন তো সবটাই ওর। তোমাদের বাসায় যখন থাকতো 10% পাইতো না, তোমরা বলছো 10% ডিজার্ভ করে না। সম্পূর্ণ ইনকামের মধ্যে 60% ভাগিদার সে, আমি বলবো। এর মধ্যে যদি বলো বাদ বাকি 30% ইনকাম ধরতে পারো আমার, যে আমি যতটুকু পরিশ্রম করি, আর 10% যে দেবো সেটা দেওয়ার মতো কাজটা সে করে নাই। কিন্তু এখন তো আখির আল্লাহর রহমতে যা কামাবে সবটাই ওর। আরে বন্ধুরা ভাবেন, সোশ্যাল মিডিয়ায় সেই টাইপের ভাষা কে প্রয়োগ করে ভাইয়া? এখন খাট কুত্তার মতো খাইটা এবার কামাই কর। আরে যে ফেরাটা চুল আশ্রয় দেয়, তুই চুল আশ্রাস, হারামজাদা ফারামগের সস্তা কোন জায়েদ খান। বেটা এগুলো পাবি সব, চিন্তা করিস না, উপরে সব পাবি। লজ্জা পোলাপান, অসভ্য ইতর, এগুলি সারান দাও, এখনো সময় আছে। আর বন্ধুরা এটাও তো ছাড়েন। চলে গেছে, আখিরে আনছিল কে? তোর মা আইনা দিছিল আখিরে? শাবাশ, ভেরি গুড। হ্যাঁ তোর মা আইনা দিছিল আখিরে? শাবাশ। থাপ তোর মেয়েরা মন চাই দাঁত ফেলাই দেই, বিয়া দেবো। আমার জন্য আখি চলে, আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে। বন্ধুরা কি বুঝলেন? মানুষকে বলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবে, থাপ তোর মেয়েরা মন চাই দাঁত ফেলাই দেই, বিয়া দেবো। মানে আপনারা যারা কিনা ওদেরকে স্টার বানিয়েছেন, ওদেরকে যারা কিনা বড় বানিয়েছেন, আপনাদের মাধ্যমে যারা কিনা টাকা পয়সা কামাচ্ছে, ক্যামেরার সামনে এসে লাইভে এসে বলে আবার আপনাদেরকে থাপ্পড় দিবে। থাপ্পড় মারবেন? ভাইয়া এই যে কথাটা বলেছো না যে থাপ্পড় দিবা, থাপ তোর মেয়েরা মন চাই দাঁত ফেলাই দেই, এই কারণে তোমাদের পতন শুরু। এগুলো হচ্ছে পতনের মূল। মানে কমসে কম যাদের উপর তোরা ডিপেন্ডেন্ট, মানে इसके अलावा कोई दूसरा रास्ता नहीं है, যাদের ছাড়া তোদের কোনো রাস্তাই নেই, যারা কিনা তোদের লক্ষ্মী, তাদেরকে বলছিস থাপ্পড় দিবি? থাপ্পড় মারবেন? সাহস তো কম না? থাপ তোর মেয়েরা মন চাই দাঁত ফেলাই দেই। ভাইয়া এগুলো বলো না, পাবলিক কিন্তু উল্টো ধরে দিয়ে দিবে, বুঝতে পেরেছো না? কারণ জনগণ ক্ষেত্রে এই দেশে কি হতে পারে সেটা কিন্তু আশা করি সবাই প্রমাণ পেয়ে গিয়েছে। এটা সবে
তো দয়া করে অন্তত সবার সাথে যাই করো, প্রিয়দের সাথে এরকম বেদবি আর এরকম ব্যবহার কখনো করো না। না মানে বন্ধুরা ভাবেন কি ব্যবহার, আর হাজবেন্ড ভেড়াটা মাইকাটা চেঁচা তামসা থেকে বেটা সেদিন বেশি দূরে নয় যে তোকে মনে কর তোর বই উচ্চ মাধ্যম দিবে, বুঝছ তাই? ভেড়ার ঘরে ভেড়া, ফালতু একটা ছেঁড়া, দেখতে মনে হতো একটা কেরা। আর ভাই তা পেটাও তো ছাড়া ভিতরে রুতো আরো আছে, চলেন না রাখেন না। পৃথিবীতে কত ধরনের যে মা আছে এটা আসলে বলে বোঝানো পছন্দ না। তার মধ্যে সবচাইতে নিচুতম স্তরে যে মা পড়ে সেই মায়ের একটা গল্প আমি জাস্ট বলি। এই মা মানে এমন নিচু লেভেলের হয়, বন্ধুরা পয়েন্ট অফ নোটেড, নিচেই বলছে মা, আবার নিচে সে মা ওয়ার্ডটাকে বলছে নিচুতম স্তরে যে মা পড়ে। তার মানে হ্যাঁ রে পাগলা চু বেয়াদব চু, তুই যে বলছিস মা যে শব্দটা যে তুই মুখ দিয়ে উচ্চারণ করছিস, মা শব্দটার মানেটা তুই বুঝোস, তুই জানিস? তার মানে একে বলছিস মা, আবার বলছিস নিচু স্তরের মা। নিচুতম স্তরে যে মা পড়ে, আরে বেটা মা তো মা হতে না, মা তো মাই হয়, সে এবার নিচু আর উঁচু কি বেটা? ঠিকই বলছেন। এই মা মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তানকে মেরে ফেলে। বন্ধুরা এই যে কথাটা যেখানে বললো না, এটা যে কত বড় একটা ডাহা একটা মিথ্যা কথা আপনাদেরকে আমি বলে শোনেন। বন্ধুরা আখি যখন আগের সংসারে ছিল 7 মাস সেখানে সংসার করেছে, তার মধ্যে আগের হাজবেন্ডটা ভালো ছিল না, সে ছিল ফাতেমা। তার আগে একটা বউ ছিল, 2 বছর একটা সংসার ছিল, কিন্তু আখিকে সেগুলো বলে নাই, গোপন করে সম্পূর্ণ বিয়েটা করেছে। ইভেন আখিও বন্ধুরা বাসা থেকে বেরে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে কিন্তু বিয়েটা করেছে, তাই না? বন্ধুরা পাতা চালা বলেছে রেন্টে কারের ব্যবসা করে, কিন্তু গিয়ে দেখা যায় মাছি মারে। তবুও তাও বিয়েটা করেছে, সবকিছু মেনে নিয়েছে। বন্ধুরা সেই সংসারে থাকা অবস্থায় আখি একদিন বৃষ্টিতে ভিজেছে খুব, আপনারা সবাইটা জানেন যে আখি খুব বৃষ্টিতে ভিজে, তো আখি সেটাই করেছে। তো বন্ধুরা আখের শ্বশুর বাড়ির উঠোনে পিচ্ছিল খেয়ে আখি পড়ে গিয়েছিল, এবং তখনই আখির পেটে যে বাচ্চা ছিল সেটা আখি জানতো না। বন্ধুরা 1.5 মাসের বাচ্চা তখনই নষ্ট হয়ে যায়, কিন্তু আখি সেটা বুঝতে পারে নাই, এবং অতঃপর সে আসলে যথেষ্ট অসুস্থ হয়ে পড়ে, বিছানায় পড়ে যায়। বন্ধুরা বিশ্বাস করবেন না, কেমন হাজবেন্ড আর কেমন শাশুড়ি ছিল, আখিকে ডাক্তারটা পর্যন্ত দেখায় নাই, ট্রিটমেন্ট করে নাই, চিকিৎসা করে নাই। আরে কি বলে? ইহা সত্য। পর আখি বাধ্য হয়ে ওর বাবা মাকে ফোন করে বাপের বাড়িতে চলে যায়। তারপর সেখানে যাওয়ার পর 2 দিন পর ডাক্তারের কাছে যাওয়ার পর আখি এটা কনফার্ম হয় যে আখি প্রেগন্যান্ট, কিন্তু বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে পিচ্ছিল খেয়ে পড়ে যাওয়ার কারণে। তো এটাকে আখির দোষ যে না। বন্ধুরা এখন এটাকে ব্লেম দিচ্ছে যে আখির পেটে নাকি অন্য কারো সন্তান ছিল, এই কারণে আখি হাজবেন্ডকে না জানে ভয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তানকে মেরে ফেলে। হ্যাঁ রে হতচ্ছাড়া হারামজাদা বদমাশ বেয়াদব, 2 দিন একটা মেয়েকে প্রেগন্যান্ট হয়ে যায় রে। 7 মাস পেটের সাথে সংসার করেছে, অন্তত 3-4 মাস তো লাগে না প্রেগন্যান্ট হতে, 2-3 মাস তো লাগেই। তো 2 দিন একটা মেয়ে বাপের বাড়িতে সে প্রেগন্যান্ট হয়ে যায়, আর এটাকে তোরা বলছিস অন্য কারো বাচ্চা আখি বহন করতো, তারপরে সেটা জানাজানি হবে বলে আখি সেটাকে নষ্ট করে দিয়েছে। সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তানকে মেরে ফেলে। তোদের উপর ঠাটা পড়বে, বুঝছ নাই? আল্লাহ তাআলার গজব পড়বে তোদের উপর। মানে ধরে নিলাম যা আখি খারাপ, আখি অন্য কোনো বেটার সন্তান নষ্ট করেছে, মানে আখি একটা নিচু স্তরের মা, তাই না? মানে এমন নিচু লেভেলের হয়। তো সে মাটাকে আবার নতুন করে তুই বিয়ে করে তুই কেন মা বানিয়েছিলি বলতো? কি বলছে আর বানিয়েছিস এখন সেই সন্তানের খবর নেস না? প্রাউড ফিল করি যে আমি একটা মেয়ে না, বা আমি একটা ওইরকম নিচু স্তরের নারী না, মানে পুরুষ হয়ে জন্ম হয়েছি। কে বলেছে তুই ছেলে মানুষ? কে বলেছে? তুই তো একটা হিজড়ার চাইতে খারাপ, তুই তো একটা মেয়ের চাইতে খারাপ, তুই কোনো ছেলে মানুষের আন্ডারে পড়স। বন্ধুরা ভাবেন, ওর সংসারে থেকে ওর ওয়াইফ ওর বাবাকে হুমকি দেয়, ওর কোনো খবর নাই। ওর সংসারে থেকে ওর ওয়াইফ ওর শাশুড়িকে সমস্ত টাকা পয়সা দিয়ে দেয় মাস শেষে, ওর কোনো খবর নাই। ওর সংসারে থেকে ওর ওয়াইফ রবিন নামের একটা ছেলের সাথে প্রেম করে বেরিয়েছে, আবার সেই ছেলেটাকে হয়রানি করেছে, ডোজ দিয়েছে, ওর কোনো খবর নাই। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। তো সেই ক্ষেত্রে তুই আবার নিজেকে ছেলে বলে দাবি করস, এটা হয়? মানে পুরুষ হয়ে জন্ম হয়েছি। এখনো সময় আছে, ভালো হয়ে যায়, এই সময় তো গুজব ছড়ানো ছাড়। মফিজ এগুলি সারান দাও, এখনো সময় আছে। বন্ধুরা আকির সে হাজবেন্ড একদম ভালো ছিল না, একদম বাজে ছিল, এবং দ্যাটস ওয়াই ছাড়াছাড়ি হয়ে গেছে। বন্ধুরা ভাবেন, আজকাল যুগে বেকার কোনো ছেলে বিয়ে সাথে করে, এটা হয়? জি না। এটা তোর সামর্থ্য না, ভাত খাওয়ার, তুই বিয়ে করে বসে থাকস। ফকিন্নি তো। আবার বন্ধুরা ইনডাইরেক্টলি আকিকে হুমকি দেয়, চাকের আগের হাজবেন্ডের সাথে আমাদের কন্টাক্ট হয়ে গেছে, রীতিমতো কথা হয়। আকিরও গোপন ভিডিও আছে, পারলে শোন, তোদেরকে চ্যালেঞ্জ করলাম সবগুলোকে, বুঝছ নাই? আকির গোপন ভিডিও ছাড়, একটা এমন কোন পিকেনে যদি দেখাতে পারস না, সামাজিক ভাবে নোংরা সোশ্যাল মিডিয়া যেটা কিনা দেওয়া যাবে না, যদি দেখাতে পারস হাতে চুরি পিনবো, বুঝছ নাই? তালি হইবে।
আর বন্ধুরা এটাও তো ছাড়েন, আরো আছে, চলেন না চলেন বন্ধুরা। এতক্ষণ তো বয়ান মারলো তাই না, কিন্তু এই যে ছেলেটা আহাট লম্পট বেয়াদব, এই কি পেয়ে তুমি তো তোমার দুইটা বউ থাকা অবস্থা তুমি পরীক্ষা করেছো, দেখবা প্রমাণ দেখতে চাও? আরে কি বলে বন্ধুরা, শুনবেন নাকি সবাই শুনবেন? আমাদের এই লাইফ স্টোরি আর এত কিছুর মধ্যে আমাদের সম্পর্কটা খুবই জটিল, এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি অলরেডি দুইটা বউ নিয়ে সংসার করতেছি, এখন এর মধ্যে তোমার সাথে রিলেশন এই ব্যাপারে আমি এখনই কারোর সাথে ফ্লাশ করতে চাইতেছি না। আস্তে ধীরে সময় যেতে দাও, তার মধ্যে আমার বড় বউ টিসু যে প্রেগনেন্ট, এটাও তুমি জানো খুব ভালো করে। এই সিচুয়েশনে এত কিছু পাগলামি করো না, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? বন্ধুরা কি বুঝলেন, কি ভাবলেন? বড় বউ তখন প্রেগনেন্ট, টিস্যুর পেটে তখন বাচ্চা, আর তখন হতচ্ছাড়া লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে, ভাবেন? বড় বউ টিসু যে প্রেগনেন্ট, এটাও তুমি জানো খুব ভালো করে। এই সিচুয়েশনে এত কিছু পাগলামি করো না, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? রাত ভর করতে করতে সকালবেলা বিছনায় মুতে। আর সেই প্রমাণ বন্ধুরা পেয়ে গেছি আমি। তালি হইবে। এখন বন্ধুরা দেখেন না, এটা যে দিয়েছি না বন্ধুরা, দেখেন আমি একদম 100% লিখে দিব। বন্ধুরা বলবে এটা অনেক ভুয়া, ইহা সত্য। কিন্তু ভাই এবার বলতে আসে, বুঝছো মা, মাইয়া সহকারে ধরে নিয়ে আসবো, বুঝো? এটা আরজ খান স্ক্রিন রেকর্ডিং সহকারে কোন মেয়ের সাথে প্রেম করেছে, কতদিন কথা বলেছে, সে মেয়েকে সহকারে না হাজির করবো, বুঝছো না? অত চ্যালেঞ্জ করো না। আর এই টাইপের কথাবার্তা ভুলো বলো না, ভুলো গালতি সেবি, এটাও এডিট করা ফেক, সব সাজানো নাটক। মানে আমরা বন্ধুরা যেগুলো দেই সেগুলো সব ফেক, আর ওরা যেগুলো ছড়ায় সেগুলো রিয়েল, তাই না? দীপাকে ভাগিস কেন? কিরে টিস্যু পেপার, দীপা কোথায়? দীপার নোংরা ছবি ভাইরাল করবি? তোর সাহস তো কম না। বন্ধুরা দীপাকে তো নিয়ে আসবো আমি, দেখেন না? দেরি কেন? আমরা সবাই দেখলাম। তোরা কিভাবে দীপার ছবি ভাইরাল করো সেটা আমি দেখবো। আর ভাই তা পেটাও তো ছাড়েন বন্ধুরা, এই যে এটাকে দেখেন, চিকন কাঁচা কোন এক বাস, আপনাদের ইচ্ছা করতেই পারে ঠাস ঠাস, বুঝতে পারছেন সবাই। বন্ধুরা এইটা বলে সাইবার কোন এক সিকিউরিটির এক্সপার্ট, ওই বলে সাইবার এক্সপার্ট। মানে তুমি যে কোন জায়গার সেট বেয়া, তোমার একটু দেখতে আমার মন চায় সামনাসামনি, ঠিক আছে? হ্যাঁ ভাই। না মানে কোনো পোস্টে কোনো ভিউয়ার পাবলিক ডিমান্ড কমেন্ট করতে পারে বিভিন্ন টাইপের, তাই না? কারো ভিডিও খারাপ লাগতেই পারে, কারো ভালো লাগতেই পারে, সবার যে লাভার্স থাকবে বেশি বেশি, মানে সবাই যে তোমার লাভার্সই থাকবে, সবাই ভালো ভালো কমেন্ট করবে, ऐसा नहीं होता, हो ही नहीं सकता। মানুষ একটা পোস্টে খারাপ কমেন্টও করবে, ভালো কমেন্টও করবে। তুমি যেমন, তুমি দেখতে কেমন, তুমি দেখতে যেমন বান্দর, তুমি মানুষটা যেমন, তোমার ভিডিওতে তোমার পোস্টে কমেন্ট আসবে তেমন, তাই না? তুই সেখানে এই টাইপের কমেন্ট বলে হুমকি দেওয়ার কে, যে তুই আঁকি না সব করা যাবে, তুই সেটা বলার কে? বল, তুই কি পুলিশ হবে তার ভাই? তুই কি আইনের লোক? তুই ডিবি পুলিশ, তাই না? তুই সিআইডি বাহিনী কে? বন্ধুরা একটা দিলে আর একটা দেওয়ার জায়গা থাকবে না, বুঝতে পারছেন কি? বন্ধুরা মানুষ কবার হুমকি দেয়। আবার বন্ধুরা এই বাজারে, এই কন্ট্রোভার্সি বিতর্কের বাজারে টিস্যু পেপারের সাথে তোর ছবি, টিসা ভাবি, তোর সাহস তো কম না। না মানে এবার আমাকে সবাই বলতো তোরা ঘুরে ফিরে ভাবি কেন বানাস, বোন কিংবা আপু, সেগুলো বলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, কারণ বন্ধুরা বুঝুন না, ভাবির সাথে তো সমস্ত দাবি, ভাবি তোমার নাবের নিচে দাবি, চিপা চাপায় লাগামো তোমার চাবি। তো সেগুলো আর কি ভাবের সাথে সুবিধা দেয় না, মানে একটা স্কোপ রাখো সবসময়, যদি আহাট কোনোদিন মানে অচল মচল হয়ে যায়। বন্ধুরা আমাকে যখন টিস্যু পেপার ভয়েস পাঠায় তখন আমাকে বানাইছিল একবারে, মানে আমাকে বলতেছিল যে ভাই না ভাবি, ভাই না ভাব, আমি দা করে আপু, আমার কয় আমি তোমার ভাবি, ভাই না ভাব ভাবেন। তো সেই ক্ষেত্রে এই যে বেটা শোন, তোরা চিন্তা রাখছি, বুঝোস তাই? তোরা একটা কথা বলে দি শোন, কারো ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারে না। আর এইটা সবসময় মাথায় রাখবি যে নেক্সট টাইম আরেকবার যদি কারো পেজে কোনো ক্ষতি হবে না, আমরা কিন্তু মানুষ চিন্তা রাখছি, বুঝো তো? আইনের হাতটা অনেক লম্বা, আইনের হাতটা অনেক লম্বা, অত বি কেয়ারফুল। তুই ভাবিস না যে 50-60 আইডি খুলুম, একের পর এক ফেক স্টেকশন হবে, আজকাল টেকনোলজি এত ফাস্ট, সব ধরে ফেলামো, সব বের করে ফেলামো। আমি বাসায় বসে বের করে ফেলবো যে তুমি কোথায় আছো, এত ক্ষমতা আমাদেরও আছে, ঠিক আছে? কি বলছে তত বি কেয়ারফুল। আরে যে ভিউয়ারদেরকে হুমকি দাস বন্ধুরা, ওরা চিনেন, ওর প্রচুর আইডিয়া আছে। আমি তো আপনাকে বললাম এরাই পেছন থেকে ক্ষতি করতে চায়। আর এই হচ্ছে টিস্যু পেপারের লোক, ওদের যে টিয়া যে পেজটা না, এটা ও নিয়ন্ত্রণ করে। আচ্ছা ऐसा है क्या? কি রে ভাই তুই বলে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তো আমি তো এটা শুনেছি যে ওদের যে টিয়া যে পেজটা আছে সেটা তো দীর্ঘদিন যাবত ডিমনিটাইজ হয়ে আছে, তাই না? অর্থাৎ ডিসেবল হয়ে আছে, আর্নিং হচ্ছে না। তো তোকে নাকি ঠিক করতে দিছিল, ঠিক করতে পারস তো? এখনো পারস নাই? মানে তুই মানে এমন সাইবার এক্সপার্ট, একটা পেজ সাধারণ ডিমনিটাইজ হয়েছে সেটাকে তুই আর মনিটাইজ করতে পারস নাই? ছি ছি ছি, এই অবস্থা।
তুমি এত খারাপ। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, একটা পেজ আছে ওদের টিস্যুকে দিয়ে সেখানে ভিডিও করায়, সেটা নাকি এছাড়া গার্লফ্রেন্ডের পেজ, ঠিক আছে? তো যাই হোক, যা মন চায় তাও, মানুষের ক্ষতি করতে আসিস না, বুঝছ নাই? তোরা কিন্তু পরিবার আছে ভাই, এই জিনিসটা মাথায় রাখিস। আর আমি তোকে নিয়ে কথাটা বলতাম না, তুই যেহেতু হুমকি দিচ্ছিস সবাইকে, সেই কারণে আমি কথা বলতে বাধ্য হলাম। আপনার নাম মন্দির খুব পরিষ্কার। আর ভাই তা এটাও তো ছাড়া ভিতর রুকো। বন্ধুরা আরো তো আছে, চলেন না, চলেন সবাই। বন্ধুরা এখানে দেখেন না কি বলে, আমি তো সেই শোতে আবারও গিয়েছি। কেমন ফিল করছো যে? অনেক বেশি এক্সাইটেড, একটু নার্ভাস কেন? গুরু এখানে ওর নার্ভাস কেন ফুলের ছাপড়িটা বুঝেন না? কারণ জীবনের প্রথম তো, তখন তো জীবনের প্রথম এরকম একটা শোতে আসছে, এত ভালো একটা স্থানে এসে বসছে। আর নইলে তো সারা জীবন এখানে সেখানে যার তার কোলে বসে থাকতো, বুঝছেন না? তো সেই মোতাবেক গুরু আপনার সামনে এসে বসছে, একটা ভালো আসন দিয়েছেন, তারিফ করছেন, কমপ্লিমেন্ট দিচ্ছেন। এটার জন্য বেশি না, মানে বন্ধুরা এই যে সে মুভির মতো, বন্ধুরা ঢোল মুভিতে রাজপাল যাদবকে সবাই ফুলের মালা পরায় না, মালার ভারত চড়ে পড়ে যায়। মিস্টার জয় ওয়েলকাম। তো টিস্যুর হচ্ছে এখানে সে দশা, মানে এমনই তারিফ করতে কথাই বলতে পারে না। আচ্ছা আমার চ্যানেলের বিষয়ে আচ্ছা হচ্ছে ডেইলি লাইফস্টাইল সম্পর্কে জানানো হয়, আর অলসো আই এম এ ফটোগ্রাফার। সো আমাদের যে ইভেন্ট থাকে, ফটোগ্রাফি ইভেন্ট, সেগুলো সম্পর্কে মাঝে মাঝে ব্লগে দেওয়া হয়। দেন ডেইলি লাইফস্টাইল দেখাও, ফটোগ্রাফির ব্যাপারে বিভিন্ন কথাবার্তা দেখাও, তাই না? আর সাথে সাথে মাঝে মাঝে নিজের ছোটনকে কুত্তি মুত্তি এগুলো ডাকো, তাই না? এই টিশার কুত্তা খাটা খাইটাই 2 বছর ধরে খাওয়াইছে বসায় বসায় খাটের উপরে, এইজন্য টের পাস নাই। এখন খাট কুত্তার মতো খাইটা এবার কামাই কর। মানে তোমাদের চ্যানেলে কি হয় এখন আর তখন বা কি হতো সেগুলো কি মানুষ জানে না? বন্ধুরা আপনারা সবাই শুনলে হরে না যাবেন। ওরা যে দীপাকে নিয়ে কথা বলতো না, বন্ধুরা কেন বলতো জানেন? এ আহাট কসবক কোন ভূত আর ডাইরেক্টর কি মা কি ও বন্ধুরা শিখিয়ে দিত যে বেশি করে দীপাকে নিয়ে কথা বলবে, আমাদের ভিউজ হবে ভালো আর আর্নিংও হবে ভালো। বন্ধুরা টিস্যু পেপার এটা নিয়ে ঝগড়া করেছে, কিন্তু তবু আহাট ফোর্স করতে বলতে, চিন্তা করে দেখ। তো সেই ক্ষেত্রে ভাই এগুলো বলতা যে তোমাদের চ্যানেলে ওগুলো হয়। আচ্ছা হচ্ছে ডেইলি লাইফস্টাইল সম্পর্কে জানানো হয়, চীনা চ্যানেল, চীনা তোমাদের কন্টেন্ট। বন্ধুরা 3 ছোট পুরো ব্লগ শেষ 3 সিনে। হাসি বন্ধ বন্ধ। আর বন্ধুরা এটাও তো ছাড়েন। তো আমার এতটুকু লাইফে লাইক আমি অনেক কিছু ফেস করছি, আমি অনেক স্ট্রাগল করে পড়াশোনা করছি। লাইক এমন না যে ফিনান্সিয়াল, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল সবকিছু, বাট আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায়। আমার বাবা বাইরে থাকতো 13 বছর বয়সে। বন্ধুরা 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আপনারা বুঝতে পারেন এটা কিন্তু বাল্য বিবাহ, অর্থাৎ এটা কিন্তু আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ। আর সেই কামটাই ছোটবেলায় টিস্যু পেপারের বাবা মা, বিশেষ করে মা করেছে। এখন এসে কেউ কারণ মেয়েকে যদি অল্প বয়সে বিয়ে দেয়, তাহলে মেয়ের মার উঠতে সুবিধা হবে। এই যে আমেরিকা থেকে বাবা আসছে, পাতা চাল ইফতারের পর আবার ভেঙে গেছে প্লেন দিয়া। এগুলো করতে সুবিধা হবে না? এক এক বাপ, তো মনের ভিতরে ফোড়া তাদের পাপ, দেখলে মনে কোন সাপ কোলে লাও। তো এইটাও হচ্ছে রিজন, কাম করে বসে আছে তোমার মা বাল্য বিবাহ দিয়ে। মানে 13 বছর বয়সে মেয়েকে বিয়ে কে দেয়? 17 বছর বয়সে কোনো মেয়ে প্রেগন্যান্ট হয়? 18 বছর বয়সের নিচে তো মনে করে বিয়ে করানো উচিত না। তো অল্প বয়স সংসারের লাইক যখন আমি এসএসসি দিব, তখন আমি প্রেগন্যান্ট হয়ে যাই। তো প্রেগন্যান্ট হয়ে যাওয়ার পরে যখন আমি বেবিকে নিয়ে আমি আমার এসএসসি পরীক্ষা দেই, ভালোই চলতেছিল। বাচ্চাকে সাথে নিয়ে পরীক্ষা দিচ্ছ? মানে না, তখন আমি প্রেগন্যান্ট ওই অবস্থায়। তোমার বয়স তখন আমার বয়স হচ্ছে 17। মানে মেয়ের যখন খেলাধুলা করার সময়, তখন মেয়েকে মনে করেন কোনো বাড়ির। আর এগুলো হচ্ছে প্যারেন্টস, এরা বলে শিক্ষিত, এদের বলে আবার মান সম্মান আছে। ভাইয়া টিস্যু পেপারের মা আপনাকে বলছি, মুরব্বী মানুষ বলে সম্মান পেয়েছেন, বুঝেন নাই? যদি অন্য কেউ হতেন দেখতেন শুধু কোন এক্সপোজটা করতাম। বন্ধুরা 8 বছর একটা সংসার করেছে, এখন তো দেখেন না নিজের ছেলের কোনো খবরে নেয় না। বন্ধুরা আরিফ নিজে বলেছে যে ওকে জিজ্ঞেস করবেন যে 20,000 টাকা যে দেয় মাস শেষে, বলেছে কোথায় দেয়, কোন মাধ্যমে দেয়। ওয়ালাইকুম আসসালাম আপু, এইসব আমি পছন্দ করি না। আর ও খাইবে কি করে? তো খাওয়ার মতো কোনো লাইন নেই, ইনকাম পাথ নাই, এজন্য তো আমার বদনাম করে ও ভিউ কামাই খায়। ভালো, কেউ যদি আমার বদনাম করে ভিউ কামাই খাইতে পারে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ও বলতে থাক। আমার তো ওর মতো ভিউ কামাই খাইতে হবে না। মাশাআল্লাহ আপনার দোয়া আমি ভালো আছি, ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ, বাচ্চা কাছে নিয়ে ভালো আছি। দোয়া করিও আমার বেশি বেশি বদনাম করুক, করে ভিউ কামাইয়া বেশি করে খাক, ঠিক আছে ভাই? ওর কাছে যে টাকা যে দেয় 20,000 প্রতি মাসে, একটু প্রমাণ চাইেন। আপনারা পাবলিক না, আপনারা প্রমাণ চাইেন যে 20,000 টাকা যে দেয়, প্রমাণটা একটু দেখান। হ্যাঁ, স্ক্রিনশটে দেখাই দেখুন যে বিকাশে পাঠায় না, নগদে পাঠায় না, অ্যাকাউন্টে পাঠায়, কিভাবে পাঠায় দেখতে কইেন, ঠিক আছে? বন্ধুরা এগুলো সিডি বাহিনীর মাধ্যমে পেয়েছে সব, বুঝেন নাই? আরিফ চাইলে অনেক কিছু ফাটাতে পারে, কিন্তু ফাটায় না। আরিফের কথা একটাই যে ও ভিউজ করে খাক, ওটা করে খেতে হবে, ও সেটার উপরে নির্ভরশীল। इसके अलावा कोई दूसरा रास्ता नहीं है। বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, প্রেগন্যান্ট অবস্থা বলে এসএসসি দিয়েছে। তো অল্প বয়স সংসারের লাইক যখন আমি এসএসসি দিব,
তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই। বন্ধুরা আপনাদের এটা মনে হয় এই মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে, এটা মনে হয় আপনাদের? আরে না, যে মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে কিংবা ধরলাম তুমি পাশও করেছো, তার বাংলায় বানান, আমরা বাঙালি, যে বাংলা বানান তাদের এই অবস্থা হয়, তাহলে বছর জায়গায় দ্বন্দ্ব লেখা রাখে। তো অল্প বয়স সংসারের লাইক যখন আমি এসএসসি দিব, ভাইয়া চাটামি কম ছাড়ো, তুমি পড়াশোনা করো না এটা আমরা বুঝি, হয়তো বা প্রাইমারি পাস করেছো না, মানে হাফসা যে আমাদের নবীজির স্ত্রীর নাম ছিল সেটা তুমি জানো না? বন্ধুরা জানবে কোত্থেকে? পড়াশোনা করলেই তো তবে জানবে, তাই না? ফটোগ্রাফার, গায়ক, আমাকে 3 মিনিটের সময় দাও, আমি একটু পানি আমাকে দেখার পরও কি সময় লাগবে? মানে তুমি আরবের খুরমা খাজুর না, দিল্লি কালাড্ডু তুমি, তাই না? মানে তুমি আরবের খুরমা খাজুর, দরকার তোমার কোন জারে না বড় হুজুর। আমরা বন্ধুরা ভাবটা দেখেন না, হাজবেন্ডের হাত ধরে এখানে বসে আছে, আবার এই লোকটাকে লাইনও মারে, আবার বলে যে আপনাকে দেখে বোঝা যায় না যে এত বয়স। আমার তো বয়স বেটে 48-49 চলে না, দেখে বোঝা যায় না। তোমার বাপের সমান হবে বেটা, বুঝছো না? ভাগ্য ভালো সেদিন তোমাদেরকে উত্তম মাধ্যম দেয় না, বিশেষ করে যে হাটকে বেদবটাকে। মানে হাট তুই যে বলেছিস তো আমার মেয়ে না, তাহলে এই মেয়েকে এখন আবার ক্যামেরার সামনে এসে আল্লাহ দিয়ে করস কেন বলতো? আখিকে রাখানোর চেষ্টা। বন্ধুরা বুঝেন না কেন আখিকে চেতায়? সবাইকে বোঝায় যে আমরা ভালো মানুষ, আমরা আমাদের সন্তানদেরকে আদর করি, কিন্তু আখি ভালো না, এই কারণে আখিকে আমরা আদর করি না। তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রেডি রেখেছে, চিন্তা করো না, পেয়ে যাবে, একটু ওয়েট করো, সময় মতো সবই পেয়ে যাবে, ব্যবস্থা হবে। তো বন্ধুরা সবকিছু শোনার পর দেখার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা একদম জঘন্য নোংরা পরিবার যারা কিনা ভিউয়ারদের সাথে এরকম বিহেভিয়ার করতে পারে। চলে গেছে, আখিরে আনছিল কে? তোর মা আয়না দিছিল আখিরে? হ্যাঁ, তোর মা আয়না দিছিল আখিরে? তাদেরকে সবাই বয়কট করবেন আর আমাদের পাশে আখির পাশে সবাই থাকবেন। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। पलंग तोड़